দিনের পর দিন যেই বেয়াদবরা আসমানের নিচে জমিনের উপরে, যার কপালে সেজদা নাই, তার চাইতে নিকৃষ্ট বেয়াদব আর কেউ হইতে পারে না। এই বেয়াদব জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। মানুষের কোনো আইটেমে বেনামাজি হয় না, বেনামাজি মানুষের কোনো আইটেমেই না। যার কপালে সেজদা নাই, সেজদাবিহীন জীবন জানোয়ারের জীবন। সেজদাবিহীন জীবন কিসের জীবন? জানোয়ারের জীবন, জানোয়ার হাইওয়ানের জীবন, চতুষ্পদ জন্তুর জিন্দেগি। এটাই সত্য। ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আদাল্লু সাবিলা। আল্লাহ তাআলা বলে এদের পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার, অথবা তার চাইতেও নিকৃষ্ট পথহারা, অথবা এর চাইতেও বেশি গুমরা। মানে এক জানোয়ারের যে দুর্বুঝ আছে, মানুষরূপী এই জানোয়ারের এটাও নেই, এটাও নেই। লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আল্লাহ তাআলা বলেন লজ্জাস্থানের চাহিদা, যৌন চাহিদাকে কেন্দ্র করে যারা গুনায় লিপ্ত, লজ্জাস্থানের সাথে যত গুনাহ, নারী, ছবি, জিনা, ব্যভিচার, নিজের হাত নাপাক ব্যবহার, যত রকমের গান, বাদ্য, উল্লাস, উলঙ্গপনা, আল্লাহ তাআলা বলেন এরা মূলত তাদের মাতলামিতে অন্ধ হয়ে আছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতে এটা বুঝাইছে, নবীজিকে বলছে কসম, লাআমরুকা অর্থ হলো হে নবী আপনার হায়াতের কসম, আপনার জীবনের কসম। লজ্জাস্থানের গুনাহ যারা করছে, লজ্জাস্থানকে কেন্দ্র করে যত গুনাহ, নারীর ছবি কেন দেখে? তার লজ্জাস্থানের শাহওয়াত। মোবাইলের অশ্লীল ছবি দেখে কেন? তার লজ্জাস্থানের শাহওয়াত। নর্তকীর নাচ দেখে কেন? উলঙ্গ ছবি দেখে কেন? নাটক দেখে কেন? সিনেমা দেখে কেন? হারাম প্রেম করে কেন? অবৈধ জিনা, ব্যভিচার, ছেলে ছেলে না ছেলে মেয়ে যেই করুক কেন করছে? লজ্জাস্থানের চাহিদা, শাহওয়াত। আল্লাহ তাআলা বলছেন বন্ধু আপনার হায়াতের কসম, এই মানুষগুলো মাতাল, এগুলো অন্ধ। লাফি সাকরাতিহিম, সাকরাতুন মানে মাতলামি, নেশাগ্রস্ত এরা, মাতাল, এগুলো মাতাল, তার সিরা, তার সিরা এগুলা। এই জন্য অসংখ্য ছেলে পেলে দেখবেন কেন হাসে কইতারে না, কেন নাচে হো কইতারে না। আপনি জিজ্ঞেস করেন আব্বা চুলিটা যে রাখছো এরকম কেন, মানে কি বুঝাইতে চাচ্ছ, কি কার কাছে সৌন্দর্য দেখাচ্ছ? কে আল্লাহর কাছে, না রাসূলের কাছে, না দিনদার মানুষের কাছে? কার কাছে তুমি তোমার ফ্যাশনটা দেখাচ্ছ? আমি বললাম আমি দেখাইতে পারলাম আল্লাহর কাছে যে আল্লাহ আপনার বন্ধু মাথা মোবারক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় ঢেকে রাখতেন, এই জন্য আমি টুপি দিয়ে মাথা ঢেকে রাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় দাড়ি রাখছেন, দাড়ি রাখছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত মেসওয়াক করতেন, আমি সোয়াক করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢিলা কুলুক টয়লেট পেপারের উপরে গুরুত্ব আরোপ করেছেন, তো আমরা নিয়মিত টয়লেট পেপার ব্যবহার করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন কামিজ পাঞ্জাবি পরছেন, আমরা পাঞ্জাবি পরি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত লুঙ্গি পরিধান করেছেন, আমরা লুঙ্গি পরিধান করি। তা আমারটার কারণ আমি বললাম, সনদ বললাম, ওরটাও বলতে বলেন, কোনো কারণ না, ও জানে না, ওর কোনো গন্তব্য নাই, ওর কোনো মঞ্জিল নাই। নাফরমানের কোনো গন্তব্য থাকে না, পাপীর কোনো গন্তব্য নেই। পাপীর গন্তব্য পাপ, অশ্লীলতা, অসভ্যতা, বেহায়াপনা, নোংরামি, খামখেয়ালি, গাফেল। কি করে, কেন করে, কিছুই জানে না। এই জন্য বলতেছি আল্লাহ তাআলা এটা বলছেন জাহান্নামীরা সেদিন আফসোস করবে, আহা যদি আমি গ্রহণ করার নিয়তে শুনতাম, আমি যদি কথাগুলোর উপরে দিমাগ খাটাইতাম, আমার বিবেক খাটাইতাম, আমি পারতাম
কিন্তু আমি বড় ভুল করছি। আমি দুইটা ভুল করে ফেলছি। এক হলো হুজুররা বলছে ঠিক, আমার কাছে কাদ জাআনা নাদির, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী এসেছিল। কখনো নবী রাসূল এক জামানায়, আর এখন উলামা আউলিয়া ওনারা আসছিলেন, বলছিলেন, কিন্তু আমি মনোযোগ দিয়ে শুনিনি। ওই বুট খাইতে খাইতে ওয়াজ শোনে, বাদাম খাইতে খাইতে ওয়াজ শোনে, ওয়াজ আর বাদাম মস্কারি আর কি, বুঝেন নাই? মোবাইল টিপতে টিপতে ওয়াজ শোনে, কদ্দুর গোরে কদ্দুর ওয়াজ শোনে, কারো সুর ভাল লাগলে কদ্দুর শুনে না, হুজুরের কোনো টান টুন নাই, জায়গা ভাল লাগে না, ভাল লাগে না কি আবার? এই হুজুরের এত পরিচিতি নেই, কো ফেসবুকে দিয়ে দেখি না ওনার ওয়াজ। ফেসবুক তোমার আব্বা? হ্যাঁ, ফেসবুক তোমার বাপ। ফেসবুকের প্রতিষ্ঠাতা তো বেঈমান, সে তো মুশরিক, সে তো আমেরিকার খ্রিস্টান। তাহলে অতএব এই খামখেয়ালি, এই অনেক মাঝ বয়সী লোক দেখবেন মসজিদে জুম্মার দিন এই দুই হাঁটুটারে এমনি দিয়া দইরা, এই যে আপনার ওয়াজ হুজুর বয়ান করতেছে আর উনি এই জুড়াইতে আছে, ওয়াজ শোনেন। হ্যাঁ, এই কাকা আপনি আজীবন বিড়িয়ে খাইবেন, কারণ আপনি যেই হোয়াদের ওয়াজ শোনেন এই হোয়াদে কোনো মানুষের পরিবর্তন হয় না। আপনি যেমন আছেন এমনই থাকেন, কারণ আপনার ওয়াজ শোনার ডকেতেই না। আপনি বিড়ি খাইতেন না তো কে খাবে? এবার এই জন্য মসজিদেও যায়, চা দোয়ানে টেলিভিশনের সামনে সমান তালে আসরের নামাজ পড়ছে মসজিদে, আবার ঠিক নিয়ম মাফিক রুটিন চা দোকানে বসা টেলিভিশনও দেখতেছে, বিড়িও খাইতেছে, গালিও দিতেছে। খামখেয়ালি, খামখেয়ালি। কোনটা নেকি কোনটা গুনাহ আলাদা করবেন না? কথা বলেন না কেন? আপনি গুনাহ ছাড়বেন না তো কই? আপনি তো বরাবর বানায় রাখছেন, আপনি তো সেম বানায় রাখছেন। গাফেল, গাফলত, খামখেয়ালি, আব্বা এটার দ্বারা ফায়দা হয় না। এবং আকল দিমাগে জায়গা দিতে হয়, বিবেকে জায়গা দিতে হয়, হৃদয়ে জায়গা দিতে হয় যে আমি হুজুরের কথাটা নিলাম, এবার আমি চেষ্টা করি। হ্যাঁ, আমি একদিনে সব পারবো না, একবারে আমি সব পারবো না। আমি তো বলি না আপনার একদিনে সব, আপনি একদিনে জুনায়েদ বাগদাদি হয়ে যান, আমরা এটা বলছি আপনাকে? কথা বলেন না। জুনায়েদ বাগদাদি নিজে একদিনে হয়ে গেছে, বাইজিদ বুস্তামি একদিনে হয়ে গেছে, উনি তো উনিও তো অনেক দিন লাগছে, তো আপনারও সময় লাগবে, অসুবিধা কি? যেই মা তার বাচ্চাকে হাঁটা শিখায়, ছোট বাচ্চাকে, ওই মার যখন সিদ্ধান্ত থাকে আমার বাচ্চা হাঁটা শিখবে, শেখাইতেই হবে, ওই মার বাচ্চাটা প্রথম বারবার পড়ে যায়, আবার মা তুলে দেয়, ও কান্দে শিক্ষারে, কিন্তু মার কথা হলো ওরা তো হাঁটা শিখতেই হবে। অতএব এখানে কাঁধে দেখা কাঁধে নিয়ে বসে থাকলে হবে না, আবারও উঠায়, আবারও পড়ে, আবারও উঠে, এইভাবে বাচ্চা পড়তে থাকে, উঠতে থাকে, হাঁটতে থাকে। ঠিকই 1 মাস 1.5 মাস 2 মাস পরে একদিন এমন হাঁটা হাঁটে এবার গোটা দুনিয়া দৌড়তে থাকে। তো একদিন আমল শুরু করলে প্রত্যেকটা, আমি কিংবা আপনি, প্রথম শয়তান ওয়াসওয়াসা দিয়া আপনারে ছুটাইয়া ফেলবে।